নমস্কার। আমরা আজকে আবার একটা আইসিডিএস এর ম্যাথ সাজেশন ভিডিও করব। এখানে আমরা সেই সমস্ত অঙ্কগুলো দেখব যেগুলো হচ্ছে তোমাদের আইসিডিএস হেল্পার এবং যে ওয়ার্কার সেগুলোতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্কটা দেখো, আমরা যদি টুকি, এটা প্রথম অঙ্ক কি আছে, সরল করো আছে, ঠিক আছে। 15 ভাগ কত আছে, 3 যোগ 14, ঠিক আছে, ব্র্যাকেট, তারপরে ইন্টু 5 ভাগ রুট 361, এটা আমাদের করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে কি জানি যে ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেট এখান থেকে এত দূর অব্দি আছে, তো ব্র্যাকেটের মধ্যে দেখো ভাগ আছে আর হচ্ছে যোগ আছে। তাহলে আমাদের আগে কোন কাজটা করতে হবে? আমাদের আগে ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি পাই হচ্ছে 5। 5 যোগ এখানে কত হচ্ছে 14, ঠিক আছে, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু 5 যা আছে। এইবার এই ভাগ, ভাগের পরে দেখো এটা আমরা চেঞ্জ করতে পারি, রুট 361, মানে এর বর্গমূল করলে কত হয়, 19 হয়। এর বর্গমূল করলে কত হয়, 19 হয়। এইবার দেখো কি আছে, 14 5 কত হচ্ছে 19, যেহেতু ব্র্যাকেটের কাজটা আগে করব আমরা, ইন্টু 5 ভাগ মানে কি করতে পারি আমরা, ভাগ মানে আমরা হচ্ছে এটাকে বাই করে লিখতে পারি। তাহলে 19টা আমি এখানে বাই করে লিখতে পারি, ভাগ মানে কি বাই। এইবার দেখো আমাদের কি করতে হবে, জাস্ট কাটাকাটি করো, 19 19 কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 5। দেখো 5 তোমাদের অপশন বি তে রয়েছে, ঠিক আছে। আশা করবো সকলে বুঝতে পেরেছো। তোমরা বডমাস রুল ফলো করবে। বডমাস মানে ব্র্যাকেট অফ ডিভিশন অ্যাডিশন, তারপরে গিয়ে লাস্টে হচ্ছে ব্র্যাকেট অফ ডিভিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, ঠিক আছে। দেখো এইবার আমরা 2 নম্বর অঙ্ক করবো। 2 নম্বর অঙ্কে কি বলেছে যে এই সমস্ত ভগ্নাংশ দেওয়া রয়েছে, এই ভগ্নাংশের আমাদের কি করতে হবে, গসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে গসাগু ভগ্নাংশের কিভাবে বের করে তোমরা আশা করবো সকলে জানো। যদি না জানো তাহলে শিখে নাও যে গসাগু বের করতে হলে আমাদের লবগুলোর গসাগু করতে হবে। লব কি কি এখানে, 3 4 এবং 7। গসাগু মানে এদের মধ্যে কোন উৎপাদকটা কমন আছে। দেখো 3কে ভাঙালে 3 আর 1 পাবো, 4কে ভাঙালেও 4 আর 1 পাবো, 3কে ভাঙালে 3 গুণন 1 পাবো, 4কে ভাঙালে 2 গুণন 2 গুণন 1 পাবো, আর 7কে ভাঙালে 7 গুণন 1 পাবো। দেখো এদের মধ্যে তাহলে গুণনীয় কি কমন আছে, ঠিক আছে। দেখো 1 1 1, তার মানে কি গসাগু কত হবে, উপরের গসাগু হবে হচ্ছে 1, ঠিক আছে। আমাদের গসাগু বের করতে গেলে যেটা আমাদের লবে থাকবে সেই লবগুলোর আমরা গসাগু নেব, আর হরগুলোর কি করব, হরগুলোর হচ্ছে লসাগু নেব। তাহলে 4 5 এবং 60-এর লসাগু কত হয়, 60 হয়, ঠিক আছে। যদি তোমরা হচ্ছে চেক করতে চাও তাহলে আমরা লসাগু এইভাবে বের করি, ঠিক আছে। কি কি আছে, 4 5 এবং হচ্ছে 60, প্রথমে 4 দিয়ে করো, তাহলে কত হবে 1 5, তাহলে হচ্ছে 4 15 60, পরের বার হচ্ছে আমার 5 দিয়ে করো, তাহলে 1 1 3 3 4 হচ্ছে 4 5 20, আর 3 20 কত 60, তার মানে গসাগু কত হচ্ছে 60 হচ্ছে, লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 60। তার মানে আমরা বুঝতে পারলাম যে হরগুলোর আমাদের কি করতে হবে, হরগুলোর আমাদের হচ্ছে লসাগু করতে হবে, আর আমাদের যে লবগুলোর ছিল সেগুলোর আমরা লসাগু করবো। তাহলে উত্তর কত হবে, 1/60। দেখো তোমাদের অপশন ডিতে রয়েছে, বোঝা গেল। নেক্সট দেখো 3 নাম্বার কি বলছে, যে একটি শহরের জনসংখ্যা 18,000 ছিল, সেখান থেকে 15,000 হয়েছে। আমাদের শতাংশতে বলতে হবে যে কত শতাংশ জনসংখ্যাটা হ্রাস পেয়েছে। তাহলে আমাদের দেখো ছিল কত, ছিল হচ্ছে 18,000, সেখান থেকে আমাদের হয়েছে কত, সেখান থেকে আমাদের হয়েছে হচ্ছে 15,000, ঠিক আছে। তাহলে যদি বলে যে কত কমেছে, তাহলে তোমরা সবাই বলবে স্যার এটা কমেছে 3,000, ঠিক আছে, 3,000। এবার 3,000 কার উপর কমেছে, নিশ্চয়ই এই 18,000-এর উপর কমেছে, কারণ প্রাথমিকটা দেখে আমাদের শতাংশ আমাদের কি হয়, নির্ধারণ করা হয়। তাহলে 3,000-এর নিচে আমরা কত লিখবো, 18,000, ঠিক আছে, ইন্টু একটা হচ্ছে শতাংশ বের করার জন্য একটা হচ্ছে ইন্টু 100 দিতে হয়। তাহলে দেখো এই 3টে শূন্যর সাথে এই 3টে শূন্য ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে 18কে কাটলে হয় 6। এবার 100কে 6 দিয়ে ভাগ করলে 16×2/3 বা 16.66 হয়। এটা আমার মুখস্থ রয়েছে বলে আমি এটা করলাম, ঠিক আছে। তাহলে 16.66% হবে। তোমরা চাইলে কাটাকুটি করতে পারো, ঠিক আছে। কাটাকুটি করলে কত হবে, এটা হবে 3, এটা হবে হচ্ছে 50। তাহলে 50কে 3 দিয়ে ভাগ করবে, দেখবে 3 × 48 মানে 16.66 আসবে, বোঝা গেল। তাহলে কত শতাংশ হ্রাস পেয়েছে, 16.66। দেখো এটা তোমাদের আবার অপশন দিতেই রয়েছে, বোঝা গেল। 4 নাম্বার অঙ্ক দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 240, যদি একটি সংখ্যা 60 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা এটা ডিরেক্টলি করতে পারি। ডিরেক্টলি আমরা হচ্ছে অপর সংখ্যা লিখতে পারি। তো অপর সংখ্যা বের করার নিয়ম কি, অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে উপরে আমাদের লসাগু আর গসাগু গুণ করতে হবে। লসাগু কত, লসাগু হচ্ছে আমাদের 240,
ঠিক আছে, গসাগু কত, গসাগু হচ্ছে 12, আর নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমরা লিখবো। একটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে 60, লিখলাম। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 6 দিয়ে যদি আমি 12কে কাটি কত হবে 2, তার মানে 24 দুগুণে কত হবে, অপর সংখ্যাটি হবে হচ্ছে 48। এই লসাগু গসাগুর উপর, এই কনসেপ্টের উপর কিন্তু প্রত্যেকবারই পরীক্ষা তোমাদের একটা করে অঙ্ক আসে, যে পরীক্ষায় হোক। দেখো এটা তাহলে অপশন সি হবে কি সঠিক উত্তর আমাদের 4 নম্বরের, বোঝা গেল। নেক্সট দেখো 5 নাম্বার কি বলেছে, যে একটি ক্লাসে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, যদি ছাত্রী সংখ্যা 80 হয় তাহলে ছাত্র সংখ্যা কত। তো এটা খুবই সোজা। আমার যারা আগের যে অনুপাতের ভিডিও তোমাদের জন্য আমরা দিয়েছিলাম, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা একদম কয়েক সেকেন্ডে করতে পারবে। তো আমি বলবো যদি তোমরা না দেখে থাকো তাহলে অনুপাতের সেই অঙ্কগুলো আগে দেখে এসো, অনুপাতের অঙ্ক কিন্তু তোমাদের থাকবেই থাকবে। দেখো কি বলেছে, ছাত্র ছাত্রী, ছাত্র আমি এভাবে লিখছি, পরীক্ষার হলে কিছু লেখার দরকার নেই এগুলো, ঠিক আছে। ছাত্র ছাত্রী কত অনুপাত, অনুপাত হচ্ছে 3:4। এইবার দেখবো আমি কার দেওয়া আছে ভ্যালু, দেওয়া আছে ছাত্রী সংখ্যা। তাহলে ছাত্রীর নিচে আমি এখানে কত লিখবো 80, আমাকে ছাত্র বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 4 দিয়ে 80 মানে কত গুণ হয়েছে, এখানে নিশ্চয়ই 20 গুণ হয়েছে, কারণ 4 কুড়ি 80 হয়। তাহলে এখানেও আমাকে কত গুণ করতে হবে, 20 গুণ করতে হবে, অর্থাৎ 3 কুড়ি কত হবে আমার 60 জন হবে কি সঠিক উত্তর। দেখো 60 জন তোমাদের আবার অপশন বিতেই রয়েছে, ঠিক আছে। তাহলে কত হবে, ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত হবে আমাদের 60 জন, বোঝা গেল। নেক্সট দেখো 6 নাম্বার কি বলছে, 10% সরল সুদের হারে 3000 টাকার ওপর 8 মাসের সরল সুদ কত। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে সরল সুদ, ঠিক আছে, সরল সুদ সমান সমান কি হয়, সরল সুদ সমান সমান হয় যে পি গুণন আর গুণন টি বাই 100, যেখানে পি কি, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে সময়, যেটা বছরে বেরোবে। সময় দেখো এখানে মাসে আছে, তাহলে মাসকে আমরা বছরে বের করব। তাহলে দেখো আমাদের 8 মাস, 8 মাস মানে কয় বছর, 8কে জাস্ট আমরা 12 দিয়ে ভাগ করে নেবো, তাহলে আমাদের এটা বছরে চলে এলো। তাহলে এই টি এর মান আমাদের কত হচ্ছে 8/12, এটাই আমাদের টি এর মান। টি এর জায়গায় আমরা 8/12 বসাবো। তাহলে পি মানে আসল, আসল কত 3000 টাকা আমি দেখলাম, তাহলে আসলের জায়গায় আমি 3000 লিখলাম। আর মানে রেট, রেট কত 10%, ঠিক আছে। টি মানে আমার সময়, তাহলে টি মানে সময় আমি উপরে 8 লিখবো, 12 নিচে আছে বলে 12কে নিচেই রাখবো, আর নিচে একটা 100 ছিল ওকেও আমি রেখে দেবো। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, ঠিক আছে। এইবার আমাদের হচ্ছে কাটাকুটি করো, 4 দিয়ে করো, এটা 4 দুগুণে 8, এটা হচ্ছে কত 3 4 এ 12, 3 দিয়ে কাটাকুটি করো, এটা কত হবে 100। তাহলে 100 ইন্টু 2 মানে হচ্ছে 200 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের সরল সুদ কত বেরোবে 200 টাকা। দেখো 200টা অপশন সিতে রয়েছে, তাহলে 6 এর আমাদের কত উত্তর হবে, 6 এর হবে অপশন সি উত্তর, বোঝা গেল। দেখো এবার 7 নম্বর অঙ্ক কি বলছে, নল চৌবাচ্চার একটা অঙ্ক আমি দিয়েছি এখানে, যে একটি নল দিয়ে, মানে দুটো নল আছে, একটা চৌবাচ্চা পূর্ণ হয়, একটা 12 মিনিটে, একটা 15 মিনিটে। তাহলে বলেছে যে নল দুটো যদি আমরা একসঙ্গে করলে তাহলে কতক্ষণে পূর্ণ হবে। তাহলে প্রথমে আমাদের এরকম অঙ্ক করতে গেলে যে দুটো সময় দেওয়া থাকবে সেই দুটো সময়ের আমরা হচ্ছে আগে লসাগু নেবো। এটা আমি জানি 60 হবে, তবুও আমি করছি। তাহলে দেখো 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 3 4 এ 12, 3 5 এ 15, আর কিছু যাবে না, কারণ 4 আর 5 কোপ্রাইম নাম্বার। তাহলে 4 5 এ 20, 3 20 60, তার মানে টোটাল ওয়ার্কটা আমার হচ্ছে 60 ইউনিট, ঠিক আছে। 60 ইউনিট আমার হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমি এরকম দেবো, একটা নল কত সময় নেয়, একটা নল 12 সময় নেয়, আর একটা নল সময় নেয় হচ্ছে 15। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে কত হবে 5, আর 60কে 15 দিয়ে ভাগ করলে আমার কত হবে 4। তাহলে একটা নলের ক্ষমতা 5 ইউনিট, একটা নলের ক্ষমতা হচ্ছে 4 ইউনিট। যখন দুটো নল একসাথে কাজ করবে তখন এই দুটো ইউনিট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি তখন আমাদের সময়টি কত বেরোবে, বেরোবে টোটাল ইউনিট কত আমার 60, আর ওদের যে আমাদের ক্ষমতা সেই দুটো ক্ষমতা যোগ হয়ে যাবে। তাহলে 5 যোগ 4, তাহলে নিচে কত লিখবো 5 যুক্ত 4, তাহলে 60/9। আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে 20/3, 3 দিয়ে কাটাবো, এটা হবে 20, এটা কাটাবো কত হবে 3, তার মানে 20/3 মিনিট কিন্তু সময় লাগবে। তাহলে দেখো 20/3 মিনিট কোথায় আছে, অপশন সিতে রয়েছে। ভেরি ইজি অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো তোমাদের বারবার পরীক্ষা আসে তোমাদের টেস্ট করার জন্য, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 8 নাম্বার বলেছে, এইরকম একটা পদাকার গুণ দিয়ে বলেছে এককের ঘরের সংখ্যাটা আমাদের বলতে হবে। তাহলে এগুলো খুব ইজি, কিভাবে করবো দেখো, জাস্ট এককের সংখ্যাটা নাও। এখানে এককে কত আছে 4 আছে, তাহলে এই একক দিয়ে এই এককে গুণ করো, তাহলে কত হবে 4 7 28, মানে হচ্ছে কত আসবে লাস্টে 8 আসবে, ঠিক আছে। এখান থেকে কি পেলাম আমরা 8 পেলাম। এবার এই 8, এবার দেখো এই 8 দিয়ে আমি কি করতে পারি, এই 9কে গুণ করতে পারি, তাহলে কত হবে 8 নং 72। তাহলে এই 8 দিয়ে এই 9কে গুণ করবো, কত হবে 8 নং 72, মানে 2 আসলো, লাস্টে কত আসলো 2 আসলো। এবার এই 2 দিয়ে হচ্ছে এই 3কে গুণ করো, তাহলে কত হবে লাস্টে 3 দুগুণে 6 হবে। তাহলে এককের ঘরে কত সংখ্যা হচ্ছে 6 হচ্ছে। দেখো 6 তোমাদের অপশন সিতে রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। জাস্ট একক নাও, 4 আর 7 8 হলো 28,
28 কত হলো সেটা আমার দরকার নাই, লাস্টে কত থাকবে 8 থাকবে, সেই 8 দিয়ে 9 কে গুণ করো, 8 নং 72, তাহলে লাস্টে 2 থাকবে, ঠিক আছে, সেই 2 দিয়ে আমার এই 3 কে গুণ করো, তাহলে কত থাকবে লাস্টে, লাস্টে এককের ঘরে হচ্ছে 6ই থাকবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলেছে 9 নাম্বার, A/B দিয়েছে, B/C দিয়েছে, তাহলে A/B/C কত, তাহলে দনিয়ম করতে পারো, কিন্তু দেখো দনিয়ম আমরা করবো না, আমরা এইভাবে লিখে নেবো A/B/C। দনিয়ম যদি না করি, আরো তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে এইভাবে লিখবো, তাহলে এখানে লিখবো 3 কত আছে A/B 3:5, আর একটা কথা আছে B/C, তাহলে BC এর নিচে লিখবো, BC এর নিচে কত লিখবো 7:8। এবার দেখো এর পাশে একটা ঘর ফাঁকা আছে, তাহলে 7কেই কান ধরে এখানে বসিয়ে দাও, আর 5-এর পাশে একটা ঘর ফাঁকা আছে, তা 5কেই কান ধরে বসিয়ে দাও, তাহলে কত হবে, জাস্ট গুণ করে উত্তর হয়ে যাবে। তো কত হবে 3×7 21, 5×7 35, 5×8 কত হয় 40, তাহলে 21:35:40 কি হবে, অ্যান্সার হবে। দেখো 21:35:40 অপশন সিতে রয়েছে, ঠিক আছে, তাহলে 9-এর উত্তর কি হবে, সি হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট দেখো 10 নাম্বার কি বলেছে, সমীর এবং তনুর বয়সের অনুপাত 8:15, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:18 দাঁড়াবে, তাহলে অনুর বয়স আমাদের বলতে হবে। তো খুব ভালো কথা, ঠিক আছে, আমরা কি লিখবো, সমীরকে আমরা এস দিয়ে লিখছি, আর তনুকে আমরা হচ্ছে টি দিয়ে লিখছি, তাহলে এদের বয়সের অনুপাত কত আছে 8:15 আছে, 9 বছর পরে কত অনুপাত হবে, 9 বছর পরে অনুপাত গিয়ে দাঁড়াবে 11:18, তাহলে আমরা দেখবো যে দুদিকে কি সেম ডিফারেন্স আছে কি নাই, তাহলে দেখো এখান থেকে এখানে ডিফারেন্স কত 3, এখান থেকে এখানে কত ডিফারেন্স 3, ঠিক আছে, দুদিকে ডিফারেন্স সেম আছে, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যদি দুদিকে ডিফারেন্স সেম না থাকতো, তার প্রসেস আমি বলে দিয়েছি, তোমরা অনুপাতের ভিডিওতে গেলে সেটা কিন্তু দেখতে পারবে। তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে ডিফারেন্স 3, অঙ্কে কত হচ্ছে, অঙ্কে হচ্ছে 9 বছর, তাহলে আমরা কি লিখবো যে 3-এর ভ্যালু হচ্ছে 9 বছর, 3-এর ভ্যালু কত বছর 9 বছর, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 9/3, মানে হচ্ছে 3 বছর। অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে 1-এর ভ্যালু পেয়ে গেলেই আমরা হচ্ছে রাজা হয়ে যাই, তাহলে 1-এর ভ্যালু যদি 3 বছর হয়ে যায়, তাহলে আমাদের বের করতে হবে কার বয়স, তনুর বয়স। তনুর দেখো এটা এটা বর্তমানই চেয়েছে, ঠিক আছে, তাহলে বর্তমান অনুপাত হচ্ছে তনুর 15 ইউনিট, তাহলে 15 ইউনিটকে আমি জাস্ট কত দিয়ে গুণ করবো, এই 1-এর ভ্যালু 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3×15 কত হবে 45 বছর, অর্থাৎ তনুর বয়স কত হবে, তনুর বয়স হবে গিয়ে 45 বছর। দেখো এটা তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে। এই ছিল তোমাদের হচ্ছে 10টা অঙ্ক, এগুলো অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের অনেক জ্ঞান বাড়বে, তোমরা পরীক্ষায় গিয়ে আত্মবিশ্বাসী হবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা আলটিমেটলি ভালো হবে। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একটা কথা বলবো, যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর বন্ধু বান্ধবদের একটু বলতে পারো, তাহলে আমাদের একটু হেল্প হয়, তোমাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমাদের একটা হচ্ছে কি হয়, মোটিভেট করে এটা, ঠিক আছে। তো নমস্কার, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।